আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, শতভাগ গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পুরো। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। আপনি কে? আপনি এত চিন্তা পারতেছি না। উনি ডাক্তার, উনি তো তোমার চিকিৎসা করছে। আমার চিকিৎসা করবে কেন? আমার কি হয়েছে? শুনো, 1 সেকেন্ডের মাঝে তুমি আমার চোখের সামনে তাকিয়ে দাও। যাও। সত্য কথা কইলে দিলাইতে যা। তারে খুব ভালো করে বুঝান যে আমার সাথে বিবাহ হলে সে সারা জীবন সুখে থাকবে, তার জন্য আমি জীবন যৌবন সব কিছু দিয়ে দেবো, তার আমি মাথায় করে তুলে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি বোঝাবো। তুই এখন যা। কখন বোঝাবেন? সময় হলে আমি তাদের ফোন দেবো। তুমি কিছু মনে করো না, আসলে প্রবলেমটা তোমার। বলেন কি? আপনি সেখানে কেন গিয়েছিলেন? আসলে আমি ওদিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তো তখন আপনাকে অ্যাক্সিডেন্ট হতে দেখে আপনাকে গাড়িতে করে তুলে নিয়ে। তাহলে তো আপনি অনেক ভালো মানুষ। কখন আমার তোকে কম আদর করলাম? এই তো তুমি কাকুকে দুধ খাইয়ে দিচ্ছ, আমাকে যে খাওয়ালে না। তোকে তো বাসায় গেলে খাওয়াবো। না, আমি বাসায় গেলে খাবো না, আমাকে তুমি এখনই খাওয়াবে। দেখো দেখি কাণ্ড, বাসায় কত জোর করে খাওয়ানো যায় না, আর এখানে খেতে ইচ্ছে করছে। এখন তোর জন্য এখানে আমি দুধ পাবো কোথায়? রাগ করো না নীলমণি, বাসায় গেলে তারপরে খেয়ে নিও, কেমন? নীলমণি, তুই কাকুর কাছে থাক, আমি বাসায় যাই, কেমন? ভাবি, তোমাকে একটা কথা বলি। বলো। এই ডাক্তার মেয়েটা আছে না, সে অনেক ভালো মেয়ে, আমার অনেক যত্ন করে সে। তাই নাকি? তাহলে তো খুব ভালো। তুমি কি তাকে বিয়ে করবে? নীলমণি, তোকে না বলেছে কাকুর বিয়ে নিয়ে কখনো কোনো কথা বলবি না? ঠিক আছে, আর বলবো না। কি রে, তোদের কি খবর? তোরা দেখি একেবারে লাইন ধরে আমার এখানে আসা শুরু করেছিস। ও মা, লাইন ধরে কেন আসা শুরু করেছি বুঝিস না তুই? বুঝি না, এমনকি বুঝতেও চাই না। আচ্ছা যাই হোক, কী বলতে এসেছিস এটা বল, বলে চলে যা। কি ব্যাপার, তুই এমন করে কথা বলতেছিস কেন? তোর টোন এরকম কেন? কোনো সমস্যা হয়েছে? কই না তো, কোনো সমস্যা না। আচ্ছা যাই হোক, কী বলতে এসেছিস সেটা বল। আচ্ছা, আমাদের ওনার রিপোর্ট কি টেস্টের? সেটা জেনে তো তোদের কোনো লাভ নেই। তোরা আগের মতো তার সাথে সংসার চালিয়ে যা। বুবু, আমি তো তেনার কথা ষড়যন্ত্র গন্ধ পাইতেছি। নীলি, মর্জিনা যা কইতেছে তা কি সত্য?
দেখ, জীবনে এত সত্য মিথ্যে খুঁজে কোনো লাভ নেই। আমার যেটা মনে হয় যে তোদের দুজনেরই তার সাথে সংসারটা আগের মতো চালিয়ে যাওয়া উচিত। দেখেন, সংসার করব কি করব না সেটা আমগো ব্যাপার। আমরা যেই কথা জানতে আসছি সেইটা আপনি বলতেছেন না কেন? সেইটা না বললে আপনি ডানে বায়ে ঘুরাইতেছেন কেন? তোমার মুখের ভাষা তো সুন্দর না মর্জিনা? মেয়েদের মুখের ভাষা মধুর হওয়া উচিত। আর শোনো, তোমার যদি ইচ্ছে হয় তুমি তার সাথে সংসার চালিয়ে যেতে পারো, আর তোমার যদি ইচ্ছে না থাকে তুমি সেটাও ভেবে দেখতে পারো। ডিসিশনটা তোমার উপর নির্ভর করছে। তার মানে আপনি কি বলতে চাইতেছেন? তার সব ধরনের জারিজুরি শেষ? আমি কিছুই বলতে চাচ্ছি না, শুধু এতটুকুই বলবো, তোমাদের যদি ইচ্ছে থাকে তোমরা তার সাথে সংসার চালিয়ে যেতে পারো, আর ইচ্ছে যদি না থাকে সেটাও তোমরা দুজনে ভেবে দেখতে পারো। এবার বুঝতে পারতেছো বাবু? আমি আগে থেকেই জানতাম সমস্যাটা তারই, কিন্তু সে স্বীকার করতো না। আমাদের রিপোর্ট আমরা পেয়ে গেছি বাবু। চলো, এখানে বসে সময় নষ্ট করানোর দরকার নেই। জানি আমার তো কপালে পড়ছে, মর্জিনার তো বাপের বাড়ি গেছে। আমি কই জানি, আমার তো কোনো যাওয়া যায় না। দেখ, টেনশন করিস না, ঠিক হয়ে যাবে। তুমি টেনশন করতেছো কেন? আমি আছি না, এত টেনশন করো না। চলো, আমরা দুই বোন এক লগে থাকুন। চলো, উঠো। আচ্ছা মদিনা, সারে পুলিশ টুলিশ লো এত টেনশন করে কি? মরে দিগাও কাম ওই কাম বাই কম না, আর মনে হয় ভিতরে কোনো ঘটনা নিশ্চয় আছে। তোমরা কি করতেছো? মরে একখান সিমটি দাও দি। কিলে দাও, ঠিকই তো আছি। আর কি হয়েছে? আমার কিছু হয় নাই, তুমি একটা দিকে আসো। আইনি হ্যাঁ, কিলে কোনটা যেতাম সেটা পরে বলতেছি, আগে আসো। মোর স্বামী কোথাও যাইবে না। তোমরা দেখি ডরাই গেলা, খালি মুখে মুখে ফটো করো। আমি কি খেয়া ফেলাম নাকি? তোমার তো বিশ্বাস নাই, কখন কি করে এলাম মোর স্বামী মোর কাছে তাও। এই যা কইছি তাই, ডরাই গেছো, খালি মুখে মুখে ফটো করো। আরে দূর, এত ডর কিলে? এত লোক গেলে কি হইছে? এত কি আর খাইয়ে লেবি? ওই মিস চলেন, কোনটা যাবেন? কি রে বটে, আরে এখানে কিলে ডাকিয়েছে? আমার একটা বুদ্ধি দিবা? কি বুদ্ধি? কি পোশাক পিনলে পরে মায়েরা হুট করে পছন্দ করে? কি পোশাক? কি পোশাক? ওই বহুত দামি রাজকীয় পোশাক আছে না, এটা রাজকীয় পোশাক? এটা তো যাত্রা করলে কিনবে। আপনি কি কারণে কথাটা জিজ্ঞাসেন এটা আগে পান্না হন। কি রে ভাই, কথার উত্তর না দিয়েছে খুশিতে একটা হাড়ি গেল ওইগুলি। আগামীকাল একজন পাত্রী আমারে দেখতে আসবো। ও আমার খোদা, এই যে দুজন দেখো আইসো ফাইটটা ফুটটা পড়বা লাগছে। একজন তো খুশি ডাক্তার শেষ, কি হইছে? উনো কাইলা বেয়ানে বলে বড্ডায় রে কোন পাত্রী সাইতো আইবো অন আর জিজ্ঞা কি ড্রেস পিনদি হেতনে সামনে যাইবো, আর কি ড্রেস পিনলে হেতনে হুট করে হেতনে পছন্দ করিয়ে লাগবো। এতে 900 মাইল বেগে হাসনি কি হলো? আমার না মায়া সাইজ কত? তোর সে ছোট না বড়? খোসা দিয়ে কথা কইবে না মদিনা। মই কথা খোসা দিয়ে কথা কইলে ভালো কথা জিগাইলে তো সেতে সেতে কথা কও কা। সীতা যেমনতে কি খুশি হওয়ার কথা কইছো? বড্ডাই আপনি ইচ্ছা সেতিয়ে না শুনেন, আপনারা আয় কি কই আগে আপনি এটা মন দিয়ে শুনেন। চুপ কর মিয়া, তোমার কাছে চুপি চুপি একটা কথা জিগালাম আর তুমি সারা দুনিয়ার মানুষকে জানা এখন আমার বুদ্ধি দিতেছো না? যাও, তুমি আর মানুষ কই যাও না, হারা কত সব বুদ্ধি আর মত বাড়ুলের মত বুদ্ধি তো কি আছে? সব ঠিক চলো চলো, বুদ্ধি নাই খাও। যাও যাও, আল্লাহ দিলে আমার ঘরে বিবি আসতেছে, তখন দেখমু কত ধানে কত চাই, কত চাইলে কত বুড়া, কত বুড়াই কত পিঠা, কত পিঠা কত মেহমান। হ্যাঁ, তোমার মতো ভাঙাচুরা মদিনের দরকার নাই। বুবু, আমার কি মনে হইতেছে জানো? কি মনে হইতেছে? মনে হইতেছে তিনি ভয় পাইছে, তাই আজকে আর বাড়ি ফিরবো না। কেন তোর এমন মনে হইতেছে কেন? তাহলে তিনার আসতে এত দেরি হইতেছে কেন? কিতা ব্যাপার, তোমরা দুইজন থেকে খুব ফুর্তিতে আছো, ঘটনা কিতা? আপনার আসতে দেরি দেখা আমরা টেনশন করতেছিলাম। আমার আবার দেরি দেখিয়া তোমরা টেনশন কর রায়?
ও কথাও কি তা আমারে বিশ্বাস করতে হইব? বিশ্বাস করবেন না অবিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। টেনশন করতেছিলাম, এটা সত্য কথা। আচ্ছা এখন কও দেখি কি তার লাগি তোমরা টেনশন কর রাই? আপনি আমাদেরকে একটা পরামর্শ দেবেন। পরামর্শ? কি ওর পরামর্শ? মিছা কথা কইলে তারে কি শাস্তি দেওয়া যায়? মানে আমরা দুজনে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করতেছি, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। মর্জিনা তুই বল। ছোটবেলায় হুজুরের মুখে শুনছি কেউ যদি মিথ্যা কথা বলে তারে এইরকম একখান কেসি দিয়া জিব্বাটা কেটে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই পাগলে কি থাকোটা কে জানে। আপনি বলছেন রিপোর্টে নাকি আপনার সব কিছু ঠিক আছে, তাহলে তো ভবিষ্যতে আপনি বাবা থেকে দাদাও হয়ে যাবেন। মিছা কথা বলে বাবা দাদা হওয়া কি ঠিক হইব? আর তাই আমরা ঠিক করছি, এই যে দেখেন কেচি, এটা কি জানেন? কেচি মিথ্যা বলার অপরাধে আপনার জিব্বার মাথাটা এটা দেওয়া হবে, যাতে ভবিষ্যতে আপনি মিছা কথা বলতে না পারেন। আরে 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 কই গেলেন? আরে পিরা তো এনেই আইতে হইব, যখন পামু তখন কেচি দিয়া কাটা দিব। বেঈমান ডাক্তার, তুমি আমার লগে ওয়াদা করি ওয়াদা ভাঙছ। আমি তোমারে ছাড়তাম নাই। আমার জিব্রা কাটা পড়ার আগে তোমার জিব্রা আগে কাটা পড়ব। তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমার দুই বউ কইছে তারা কার কাছ থেকে আমার রিপোর্টের খবর জানছে। আচ্ছা তুমি আমার কও দেখি ওয়াদা ভঙ্গকারীর শাস্তি কিতা? শোনো, আমি ওয়াদা ভঙ্গ করিনি। তুমি ওয়াদা ভঙ্গ না করলে আমার রিপোর্টের খবর বউরে গিয়া মশামাছি দিছে। শোনো, তুমি মিথ্যে দিয়ে সত্যকে কতদিন আড়াল করে রাখবে? একদিন না একদিন সত্য প্রকাশিত হবেই, এখন যেমন হয়েছে। বাবা বাবা বাবা, ডায়লগ তো বালা মারা শিখছো। আচ্ছা এটা কিতা হিন্দি সিরিয়ালের ডায়লগ না বাংলা ফিল্মের ডায়লগ? ই ডায়লগ কিতা আমার বউর গেছে গিয়া মারতে পারলাই না? শোনো, আমি তাদেরকে বলেছি আমার যা বলার। বলছো তো, এমন বলা বলছো। এখন তারা আমার দুইজন পিছে লাগছে, আমার জিব্বা কাটার লাগে। কি বলো? কি জিব্বা কাটবে কিসের জন্য? জিব্বা কাটবো এর লাগে। তুমি আমার লগে ওয়াদা করছলাই আমার রিপোর্টের খবর তারারে শুনাইতে না, তুমি তারারে সব কইয়া দিছো। এখন তারা আমারে মৃত্যু সাব্যস্ত করিয়া আমারে শাস্তি দেওয়ার লাগে আমার জিব্বা কাটবো। তারা কি পাগল হয়ে গেছে? হ্যাঁ, শুধু পাগল না, মহা পাগল হইছে। আর তুমি দুই পাগলটা খেপাই তুলছো। ও মাই গড, তারা কি সত্যি সত্যি তোমার জিব্বা কেটে দেবে? সত্যি সত্যি না তো কিতা মিথ্যা মিথ্যা জিব্বার আগা কাটা যায়নি। খুবই টেনশনের বিষয়। টেনশনের কিচ্ছু নাই। তুমি এক কাজ করো, তুমি হসপিটালও আমার লাগি একটা সিট বুক করো। তারা যখন আমার জিব্বা কাটবো তখন লগে লগে যেন আমি হসপিটালও সিট খালি পাই। শোনো, তুমি ভয় পেও না, আমি ওদেরকে ফোন করে বলে দিচ্ছি। তুমি টেনশন করো না, তুমি বাসায় যাও। না, আমি বাসা যাইতাম পারতাম না। তুমি এক কাজ করো, তুমি হসপিটালও আমার লাগি একটা কেবিন বুক করো, আমি কেবিনও থাকবো। সুস্থ মানুষের ক্লিনিকে থাকার কোনো নিয়ম নেই। নিয়ম নাই? না। আমি বুঝছি। তুমি চাইলে আমি বাসার যাই আর এরা আমার জিব্বা কাটুক, তুমিও এরার লগে আসো। তোমরা তিনজনের কারসাজি। আল্লাহ, এখন যদি আমার জিব্বা কাটে আমি তো তোমার নাম লইতাম পারতাম না। তুমি আমারে মাফ করে দিও আল্লাহ। আমিন আমিন। আল্লাহ আল্লাহ রে। তুমি থামো, শান্ত হও, আমি তোমার কেবিনের ব্যবস্থা করে দিচ্ছি। দাও। হ্যালো, আচ্ছা 206 নম্বর কেবিনটা খালি আছে না? হ্যাঁ, আমি একজন পেশেন্ট পাঠাচ্ছি, আপনারা তাকে ভর্তি করুন। হ্যাঁ।
তোমার কেবিনের ব্যবস্থা। থ্যাংক ইউ। দিনাজপুরে সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাকি ভাই আছে? জি, উনি একটু বাইরে গেছেন, আপনি বসেন। বাইরে গেছেন? আমাকে আসতে বলে উনি বাইরে গেছেন, এটা কেমন কথা হলো? অসুবিধা নাই, এখনই চলে আসবেন। পাত্রপক্ষ এসেছে, আপনি কিছু জানেন? জি, পাত্র উপস্থিত। ও তাই নাকি? পাত্র এসেছে, আমিও চলে এসেছি, কিন্তু বাকি ভাই বাইরে, এটা কেমন কথা হলো? ওনার নাম্বার আছে? জি, আপনি ওই রুমে বসেন, আমি স্যারের ফোন দিতেছি। ওইদিকে? না শুয়ে পড়ো। হ্যাঁ। কি দেখছো? না কিছু না। আচ্ছা তুমি রেস্ট করো, হ্যাঁ? তুমি কি তো যাইরা গেলি? হ্যাঁ যাচ্ছি। আও না আমার কাছে একটু বউ। তোমার পাশে বসবো কেন? আরে বউ না, আমি আমার সুখ দুঃখের কথা তোমারে কইলাম, তুমি তোমার সুখ দুঃখের কথা আমারে কইলাই, ভাল লাগবো। শোনো, আমার না কারো লাইফের সুখ দুঃখের কথা শুনতে ভালো লাগে না, আর আমার জীবনে এমন কোনো সুখ দুঃখ নেই যেটা তোমার সাথে শেয়ার করা যায়। আরে অত কথা না কইয়া তুমি সোজাসুজি আমারে কও, তুমি আমারে সময় দিতে নাই। আচ্ছা আমি একজন ডাক্তার, আমি সময় দিব রুগীকে, আর তুমি তো রুগী না, তাহলে তোমাকে অহেতুক কেন সময় দিব? তাইলে তুমি যে আমার লগে আগে বাইরে বাইরে ঘুরাইছো তখন? সেটা অতীত হয়ে গেছে, আর অতীত নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগে না। ও এখন এটা অতীত হয়ে গেছে কি? আর এখন আর পছন্দ হয় না? না এখন আমার আর তোমার ভালো লাগে না? দেখো তোমার সাথে আমি এত আর্গু করতে পারবো না, আমার এখন রুগী দেখতে যেতে হবে, তুমি রেস্ট করো। তুমি আবার কোন সময় আইবা? আমি কখন আসবো সেটা তো বলতে পারছি না। আচ্ছা তুমি ঘুমাও, ঠিক আছে? আরে দূর, ওইভাবে ঘুমানো যায়নি। এভাবে ঘুমানো যায় না? না। তাহলে আমি একটা নার্স পাঠাই, তার কাছে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিই, এবার ঘুম দ্রুত চলে আসবে। কিতা কইলে তুমি? কেন ঘুমের ইঞ্জেকশন পাঠাবো? না আমার কিছু লাগতো না, তুমি যাও। কিচ্ছু লাগতো না, তুমি যাও। ঘুম আসবে তোমার? না আইবো। শিওর? যাও, ইঞ্জেকশন লাগতো না। কি আশ্চর্য, আমাকে এখানে বসিয়ে রেখে আপনারা সব কোথায় গেছেন? বাকি ভাই এসছে? উনি কখন আসবে? ওনার আসতে দেরি হবে। পাত্র পাত্রী এসে বসে আছে আর উনি বাইরে বেড়াচ্ছে, এটা কোন ধরনের ফাইজলামি? আমিও তারে পছন্দ করি না, সে মানুষ ভালো না। মানুষ ভালো না তাহলে ওনার সাথে কাজ করেন কেন? আপনি কইতেছেন চাকরি ছেড়ে দিতাম? অবশ্যই ছেড়ে দিবেন। ঠিক আছে, আপনার কথাই সই, চাকরি ছেড়ে দিলাম, খোদা হাফেজ। এই যে একটু পরে ছাড়েন, আগে আপনার পাত্রকে ডাকেন, পাত্রের সাথে আমার সাক্ষাৎ করিয়ে দেন। ও আপনি বসেন। পাত্র কোথায়? কি ব্যাপার, হাসছেন কেন? পাত্র কোথায়? জি, পাত্র আমি নিজেই।
আয় সবুজ, সবুজ। কি হলো? সবুজ, এই মেয়ে বাবু শোনো, পুরুষ মানুষ পারলে আমরাও পারবো। তুমি এইটা নিয়ে আর ভাবাভাবি করো না তো। চলো ঘটক বাকি ভাইয়ের অফিসে যাই। ঘটক বাকি ভাইয়ের কাছে যাবো কেন? পাত্র দেখতে। কার জন্য পাত্র? তোমার আর আমার জন্য। রাস্তাত আছেন মানে কি করলেন বুঝলাম না তো। তোমার অত বোঝার দরকার নেই, শুধু মনে রাখবা আমি আজকে বাসায় ফিরি নাই। কিরে বড্ডাই, আচ্ছা এই আপনার কি হয়েছে কনসে আর একখানা শুনি। মনে করো আমি আজকে বাসায় ফিরি নাই, এখনো বাইরে আছি। মদিনার জানতে চাইলে বলবা তোমার লগে আমার দেখা হয় নাই, আর সারে জানতে চাইলে বলবা আমি এখনো ফিরি নাই। তোমরা লগে আমি কই যেতাম? কাজী অফিসে। কাজী অফিসে যাইতাম কিতার লাগে? কাজী অফিসে মানুষ কেল লেগে যায়, হয় বিয়ে করানোর লেগা নয় ডিভোর্স দেওয়ানোর লেগা। আর আমরা দেবো আপনার ডিভোর্স দেওয়ানোর লেগা। তোমরা আমারে ডিভোর্স দিবা? ডিভোর্স দিয়া তোমরা কই যাইবা? কি তুই যাবি? যাবি দেখ কি হরমু কসাই এটা কি চাবি? কি যাবি আবার তালার চাবি?